আমার নাম মোহাম্মদ নূর সাইদ। আমার বাড়ি বরিশাল, আমি ঢাকায় থাকি আর কি। যে সময় আমার বয়স 19 বছর, একটা মেয়ের সাথে দেখা করতে গেলাম। দেখা করতে মেয়েটারে ভালো লাগলো আমার। ভালো লাগার পর একদিন 2 দিন পর আমি জাস্ট নাম্বার নেওয়া বিনিময় হইলো আমার সাথে। পরে কথা যোগাযোগ হলো, কথা বলা শুরু করলাম। পরে আস্তে আস্তে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল, আমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল অনেক দিন ধরে। তো অনেক দিন সম্পর্কটা চললো, আমরা কথা বললাম, মোবাইলে মেসেজ টেস আমরা ও পাঠাইতাম, আমি পাঠাইতাম ওকে, আমি। তারপর অনেক দিনের সম্পর্কটা আস্তে আস্তে বাড়ানো ধরলো। হঠাৎ করে ওর বড়ো ভাই চাইনা গেলো যে আমি ওর সাথে সম্পর্ক করি। তারপর ওর বড়ো ভাই দেশে নিয়ে গেলো। তো ওরে দেশে নিয়ে যাওয়ার পরে ও বলতেছে যে আমার দেশে আনছে, আমার বিয়ে করে দেবে, তুমি দেশে আসো। তারপর আমি দেশে গেলাম একলা, আমি একলা গেছি প্রথম। ওদের বাড়ি যেয়ে পুছছি, পৌঁছার পর ওর বাপে আমার পরে আমার একটা খাটের মধ্যে বসাইছে, বসার পর এলাকার মেম্বার টেম্বার চেয়ারম্যান সবাই আনছে। আনার পর বলতেছে যে কিসের জন্য আসছো, কী তা করতেছো, ওদের দেশে ভাষায় কী তা করতেছো। আমি বলছি যে আমি আপনার মেয়ের ভালোবাসি, আর তার সাথে সম্পর্ক। সরাসরি চলে গেছি, যেহেতু আমি ভালোবাসি ওকে, সরাসরি চলে গেছি। এলাকার মেম্বার চেয়ারম্যান আসলো, আসার পর তোমার কি ভয়টার নাই? আমি দেখেন আমি বরিশাল গুনে আমি ওর জন্য টানে আসি, ওরে আমি ভালোবাসি অনেকটা, ওর জন্য টানে আসি আমি, ওরে আমি চাই। আমার আব্বু আম্মু সবাই রাজি, আমি তাদেরও রাজি করাবো, সমস্যা নেই। আপনি যদি, আমি ওরে অনেক ভালোবাসি, মেয়েটাও আমার পক্ষে। ও বলতেছে যে হৃদয়কে একটা হাত দিবা না, আমি ওরে ভালোবাসি। মেয়ের বড় ভাই আসলো, বড় ভাই এসে বলতেছে তোর সাহস তো কম না, তুমি তোমার জন্য ঢাকা গুনে এখানে আনছি, তুমি সাহস তো কম না, তুমি আবার মেয়েটার জন্য এখানে আসছো। আমি বলতেছি দেখেন ভাইয়া, আমি ওরা অনেক ভালোবাসি, ওরা আমি চাই, ঠিক আছে। একটা ভালোবাসার ক্ষেত্রে আমি অনেক দূরে এই দেশে আসছি, আমার যদি মাইরালাম তাতেও আমার কিছু করার নেই, আমাকে মেরে নিতে পারেন। পরে তারা বলতেছে গার্জিয়ান সহ আনো, তারপর চিন্তা ভাবনা করা যাবে, গার্জিয়ান সহ আনো। পরের দিন সকালবেলা আমারে পাঠিয়ে দিছে, ঢাকা উদ্দেশ্যে পাঠিয়ে দিছে। আমি ঢাকার উদ্দেশ্যে আইসি। আইসা 2.5 মাস পরে, কথা যোগাযোগ চলতেছে আমার, 2.5 মাস পরে আমার এক বন্ধু নিয়ে, গার্জিয়ান হিসেবে আমার একটা বন্ধু নিয়ে আমি গেছি ওদের দেশে। যাবো ওরা পলাই আনবো, ওরা কি আমার যেহেতু প্রথম চান্সে দেয় নাই আমারে, এখন যাই পলাই আনবো। পরে আমি যাই ওরা বাজার যেয়ে আমি এবার ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি তুমি কই, আমরা তো আইসি, এখন এখান থেকে পলাই ঢাকা নিয়ে যাই তোমার বিয়ে করবো। ও আবার করছে, ওর ভাই আবার ফোনটা ধরছে, ফোনটা ধরে আমাকে আমার আবার বাজারের মধ্যে বসা, হঠাৎ করে আমাকে হাতে না ধরে লাগছে। ধরার পরে আমাকে নিয়ে গেছে বাসার মধ্যে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে গার্জিয়ান কারে আনছে, আমি কই হ্যাঁ আমার বন্ধু ওরে আনছি। পরে এলাকার মেম্বার টেম্বার আনছে, পরে বলতেছে যে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, তবে আইসে দেওয়া এত দূর দিয়ে যখন বিয়েটা করাই দাও। আর ছেলেটা তো 2বার আইসে, একে 2বার আইলো, এটা একটা ভালোবাসার এতটা টান। পরে কাজিটা জানছে, আইনা টাইনা বিয়ে টিয়ে করাই দিছে। শ্বশুরবাড়িতে 1 রাত আসছিলাম। পরদিন সকালবেলার দিক দিয়ে স্ত্রী সহ পাড়ায় দেয়, ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে ঢাকা আমার ফ্যামিলি সহ থাকি। পরে আমি রুম নিয়ে আমার আম্মুর কাছে উঠছি, আম্মু তো আমার রাগারাগি, তুই আমাকে না জানে বিয়ে টিয়ে করছো কেন, পরে মাইনে নিবে না। পরে যেহেতু আমার পোলা আদরের অনেক, আমি পরে আমার নিচে মেনে নেওয়ার পরে আমরা আমাকে রুম টুম দিছে, আমরা 12টা সংসার করলাম। 2 মাস ভালো মতোই যাইলো, 2টা মাস ভালো মতোই যাইলো। হঠাৎ করে আপনার কেমন যেন একটু মিশা কথা বলা শুরু করলো 2 মাসের মধ্যেই ডিফারেন্স। আমরা যেহেতু আমার প্রেমের সময় জানি যে আমি একটু টুকটাক মিশা কথা বলছি, আমি সেক্ষেত্রেও এখন দেখতেছি বর্তমান আইসা যেহেতু সংসারের রীতি আইসা মিশা কথাটা বেশি বলতেছে। হঠাৎ করে আমি একদিন কাজে গেলাম, কাজে কোনো আসলাম, আসার পর আমার ছোটো ভাই, আমার আদরের ছোটো ভাই, আমার আদরের ছোটো ভাইরা আমি কোনোদিন হাত তুলি না গায়ে, কোনোদিন হাত তুলি না। ওই দিন আমি হাত তুলছি অনেক গায়ে। ছোটো ভাইয়ের সাথে আপনার স্ত্রীর কোনো ঝামেলা লাগছে। আমি ঘাটে এসে বসছি, বসার পর বলতেছে তোমার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি কি তুই রবিউল খারাপ ব্যবহারটা করলি কেন? ওর মতো ভাবি থাকার কারণ তুই আমার ভাই আমার কাছ থেকে দূর হয়ে গেলি গা, ঠিক আছে। পরে ও বলতেছে যে তোমার ভাই আমার তুই করে ব্যবহার করছে, এটা ওটা করছে। পরে আমি একটা থাবর মারছি, আমার ছোটো ভাইকে একটা থাবর মারছি। থাবর মারার পরে আমার ছোটো ভাইকে ওই এই মেয়েটার কারণে আমার থাবর মারলি, এত আমার ছোটো তুই 2টা হাত দিয়ে আমার সবসময় কোলে নিয়ে ঘুরছোস, আমার এত আদরের ভাইটার তুই আমার থাবর মারলি, আমি তোর ভাবির সাথে খারাপ ব্যবহার করলি কেন? আস্তে আস্তে করে এরকম করে যাক ছোটো ভাইয়ের সাথে আমার মনটা ভেঙে গেলো, এইটা বা আমার সাথে কথা বল না। পরে আস্তে আস্তে করে 1 বছরও যায় নাই, হঠাৎ করে আমার ঘরের মধ্যে আমার মার সাথেও লাগাই দিতেছে। আমার মাও কেমন জানি, আমার মা বলতেছে তোর বউ কথা শোনে না, তোর বউ একটা কাজ করতে গেলে কাজ করতে চায় না, ঠিক আছে, তোর বউ নিয়ে তুই আলাদা হয়ে যা। তা আমরা আমাদের রাত্রেবেলা বাইর করে দিচ্ছে আমার আম্মু। ও বলতেছে যে দেখো আমরা এখানে থাকবো না, যে আলাদা রুম লইয়া ওইখানে যে আমরা 2 স্বামী স্ত্রী, আমরা যদি গাছতলায় থাকি, তুমি যদি গাছতলায় রাখো তাও গাছতলায় রাখতে রাজি আছি, চলো গাছতলায় থাকবো। যাক সংসার আমরা আলাদাই করা ধরলাম। দেওয়ার পর হঠাৎ করে সেখানেও আমাদের সম্পর্কটা বেশি একটা যাইতেছে না, সংসারের দুরন্ত ওইটা। পরে ওইখানে আবার আম্মুর আবার নিলাম আমি, যেহেতু আম্মুর আমি কই হলাম আমার মা, ঠিক আছে।
আমার মারে আমি আবার লগে নিলাম, আর তোমার মারে আনছো কেন, তোমার মার সাথে আমি বলছি না তোমার মারে আনলে আমি সংসার করবো না, দেখ আমি মায়ের আমি কই হালাম, স্ত্রী তাই বলছে, আমার স্ত্রী বলতেছে আমি মায়ের আমি কই হালামো, আমার মা তো আমার যে জন্ম দিছে সে তো আমার মা। পরে যাই হোক আমার মারে বলতেছি যে মা তাহলে আমি এখন একটা কেসের মধ্যে আমার একটা ইস্টামেই প্রথমটা বিয়েটা হয়েছে, এখন আমার চাপের মধ্যে হালাইছে, আর মায়ে বলতেছে বাবা আমি সংসারটা একটা সংসার আমাকে একটা মুসলিম এক সময় না আমি বাড়ি জায়গা, আমি তো মা তুমি বাড়ি যাও প্রতি মাসে আমি টাকা পাঠাই দিব। গ্রামের বাড়ি পাঠাই দিলেন? হ্যাঁ, স্ত্রীর জন্য, যেহেতু সংসারটা আমার এরকম চলতেছে, আমি কইতে মারে আমি প্রতি মাসে আমি আবার দুম করে আমার মা আমার পর আমার মায়ের দেশে গেল, তার মার সাথে যোগাযোগ আমি করছি, আমার মার সাথে ভালো মতো চলতে হবে, কথা বলতে হবে, তো মার সাথে কথা বলতে হলো। পরে হঠাৎ করে আস্তে আস্তে কেমন জানি ও আমার দিকে একটু দূর যাওয়া ধরলো, যাওয়া দেওয়ার পরে সংসারের মধ্যে বেশি একটা ঝগড়াঝড়ি করা বেশি হইতেছে। তো হঠাৎ করে ঝগড়াঝড়ি বেশি বাড়ার পর ও আমার জীবন থেকে আমি বাসা আসার কামগুলো আসার পর দেখি হঠাৎ করে বাসা নেই, কিন্তু বাসায় কোনো গেল কই, আইসে দেখি বাসা নেই, বাসা নেওয়ার পরে ওরা বড় ভাইয়ের বেসে গেছি, ওর বড় ভাই বাসা আবার ওই এলাকায় থাকে আর বেশি দূরে না, বড় ভাইয়ের বেসে গেছি। যাওয়ার পর ওর বড় ভাই কইতেছে কয় তোর সাথে দিমু না, আমার বোন রে অনেকটা ঝামেলা চলতে, তুই জেম করতেছ ঠিক আছে। আমি কি দেখেন ভাই আমি কি করতেছি, পরে এলাকার আবার ময়মুরি পাইন না সালিশি বয়সে আসবে না, যাক না আসার কারণে আমি আবার দেশে গেছি। দেশে যাওয়ার পরে ওইখান থেকে ওরে গাজীপুর পাঠিয়ে দিছে, আমি ঢাকা আছি, ঢাকা আসার পরে আমি ওর বিরসিয়া পাইতেছি না, পরে ওর সাথে যোগাযোগ করলাম, তুমি কই আসো, কয় গাজীপুর আছি, তাই গাজীপুর গেলাম। অসন্ন গাজীপুর আমার এক বন্ধুরে নিয়ে আমি গাজীপুর গেছি, গাজীপুর যে ওইখান থেকে করে আনার পরে এক রাত আমার কাছে আসিল, পরদিন সকালবেলায় আবার গেছে পরে কয়েকদিন পরেই বলতেছে যে এরকম ব্যাপার প্রেগনেন্ট হলো। আমি চিন্তা করলাম যে 1 লাখ কামাই করতেছি, ওরে আমি দেশে পাঠাই দিই। পরে আমি দেশে পাঠালাম আমার বড় ভাই ওখানে, আমার গ্রামের দেশে বড় ভাই ওখানে পাঠালাম যে ওইখানে থাকুক, আমি এখানে টাকা কামাই এখান থেকে ওরে পাঠাবো প্রতি মাসে। আমি পরে আমি প্রতি মাসে টাকা পাঠানোর কথা বলছি, ওরে বড় ভাই এখানে রাখছি। তা বড় ভাই এখানে আপনার যেদিন আমি 9 মাস হয়ে গেছে, 10 মাসে প্রায় কাছাকাছি এই সময়, আমি যেদিন আমার ব্যথা উঠছে সেদিন আমি ফোন দিছি আমার বড় ভাই, তুই কই তাড়াতাড়ি বাড়িতে আয়, আর তো অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি। আমি আবার ওই দিন আবার লঞ্চ করছি, লঞ্চ ওইটার পরে আমি গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে আমার যেদিন আমি যেই সময় আমি রুমের মধ্যে ঢুকছি সে সময় আমার ছেলেটা দুনিয়ায় আসছে, মানে আমি বেশি না দাঁড়িয়ে আমি জাস্ট ঢুকতে পারি, এই সময় আমার বেবি হয়েছে দুনিয়ায়। তারপর ওইখান থেকে 3 দিনের বাচ্চা সহ ও আমার ভাইয়ের সাথে মিলতেছে না, আমার ভাইয়ের সাথে ঝগড়া করতেছে, আমার ভাইয়ের সাথেও মিলতেছে না। পরে আমার ভাই বলতেছে ভাই আমি আর পারতাম না, তোর ওয়াইফ নিয়ে তুই এখন চলে যা, তোর এখানে বেবি হয়েছে, এখন এখান থেকে চলে যা। 3 দিনের বাচ্চা সহ আমি পরে ওইখান থেকে আমি ঢাকা আসলাম। ঢাকা আসার পরে আমাদের পোলাটা আমার বড় হয়ে গেল, 10 মাস বয়স পোলার হলো। হঠাৎ করে আমার পোলার বুকে একটা ব্যথা অনুভব করলো। তা আমি কাজ যখন আইসা দিকে আমার পোলা আস্তে আস্তে খারাপের দিকে যাইতেছে, আমি কি আমার পোলা খারাপের দিকে যাই কেন, এই অবস্থায় হইতেছে কেন। পরে আমার ছেলের অবস্থা আরও কন্ডিশন খারাপের দিকে যাইতেছে, আমি আমার ছেলে নিয়ে ঢাকা মেডিকেলের দিকে গেলাম। ঢাকা মেডিকেল আসার পরে আমার ছেলে আস্তে আস্তে আরও খারাপের দিকে যাইতেছে। পরে লাস্টে ডাক্তাররা বলতেছে আপনার ছেলের আইসিতে নিতে হবে। আমি আইসির টাকা পাবো কই, আমার তো আইসির টাকা নাই, কারণ আইসিতে গেলে অনেক টাকা লাগবে, আর আমার তো মাথায় একটা বাড়ি জমে গেছে যে আমার ছেলেটা যায় অবস্থা, এই সময় আমি আইসিতে ক্যাম্পটা নিব, আর আমি তো এত টাকা আর সমর্থ নেই, আর আমি তো বাড়ি ঘরে যে অবস্থাটাও করছি, আমার সবার সাথে সম্পর্কটা বাধ্য হয়েছে, ক্যাম্পটার আমি আইসি দেবো। পরে হঠাৎ করে একটা লোকে আসলো যে ভাই তোমার পোলার চেহারা তো অনেক সুন্দর, এক লোকে নিবে তোমার বাচ্চারে, আইসি যত টাকা খরচা সে দিবে, তোমার পোলা কি দিবে। আমি চিন্তা করলাম যে আমার পোলাটা বাচ্চা থাকুক, ডাক্তার বলতেছে কন্ডিশন বেশি ভালো না। আমার যে সময় সাইন করতে নেয় আমি সাইন করতে গেছি, সেই সময় আমার পোলা যায় অবস্থা আছে, এই সাইন করতে গেছি এগুলোতে আমার পোলা দুনিয়ায় নাই, সেই সময় আমি আর দুনিয়ায় নাই। আমার প্রথম বয়সের ছেলে, অনেক আদরের, অনেক মানে আমি আমার নাম রাখছি আমি হামজা। আমি যদি আল্লাহ বলছি আল্লাহ আমার দুনিয়া থেকে আমার নিয়ে যাও, আমার ছেলেটা কি দুষ্ট করলো। পোলাটা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি এলাকায় আনার পর আমার পোলারে দাফন দেওয়ার পর ওইখানে বলছি যে আমার আল্লাহ তাআলা আরও সামনে তো আরও একটা গিয়েছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, দিবে তো আল্লাহ। যাক, পরবর্তীতে সংসার করা ধরলাম, 2 স্বামী স্ত্রী, আবার নতুন করে সংসার চিন্তা করেছি যা হয়ে গেছে, একটা তো থেমে তাই না। যেদিন আমার পোলাটা মারা গেছে এদিন ওর শ্বাসঘোষ কমে না, ঠিক আছে। পরবর্তীতে তারা মিলে দিয়েছে, সংসার আবার নতুন করে শুরু করলাম। 1-2 মাসের না ওনার কামে দিনে আমি কাম করার দরকার নেই, আমি কাম করি। হঠাৎ করে একটা ছেলের সাথে
সম্পর্ক শুরু করতে হলো। তা আমি গাড়ি চালাই যে সময় অফিসের সামনে যেতাম, ও আমার চিনতো না, না আমার চিনতো না, ও দূর থেকে যাইতো গা। আমি করতাম গাড়ির খাই থাকতাম, পরে আর এক গাড়িতে উঠতাম, বাসায় বলতাম যে কী তুমি আমার গাড়িতে উঠলা না, তুমি আরেক গাড়িতে গেলা, আমার গাড়িতে উঠলা না কিনলো গা, ঠিক আছে। পর যাই হোক আমরা বাসায় এসেছি, বাসায় আবার আমার এক কথা দু কথা একটা থাওয়ার মারছি, থাওয়ার মতো এক কথা দু কথা ঝগড়াঝগড়ি করলো। পরে লাস্টে করুন, যেহেতু আমার ঘরের মধ্যে আর টানানের সংস্থা, আমি কিন্তু কদিন যেয়ে বাড়িতে যেয়ে বেরো, চাকরিটাও নাই, চাকরিও না কই দিছে, বাড়িতে যে বেরোও, বাড়িতে যে বেড়াই আর কথা বলে বাড়িতে গেছে, যাওয়ার পরে ওইখান যে সম্পর্কটা আর বেশি গাঢ় হয়েছে ছেলেটার সাথে বেশি গাঢ় হয়েছে। পরবর্তীতে আমি কামে আসছিলাম, আইসা দেখি আর জামা কাপড় কিছু নাই। আমি ফোন দিছি, কেউ তোমার জামা কাপড়টা আমার কই কয় আমি তোর লাগে সংসার করবো না, আমি আইসা পড়ছি আমার ভাইয়ের এখানে। আমি কেন, আমি কী দোষ করছি সংসার করবো না? কয় না আমি সংসার করবো না, আমি এখানে আইসা পড়ছি, তোর লাগে সংসার করবো না। আমি তো আবার দোষটা করো না, আমার একটা দোষ করছি, যাক এই দোষের কথা বলে না বলে না। আমার চাচার ওখানে আমার বিচার একটা বয়সে, আবার ছোটো বিচার বয়সী চাচারা আসছে, আমার চাচারা ওখানে বিচার বয়সী। বিচার পরে আমি ওর দিকে তাকাই রেছি, ও আমার দিকে একটা বারো তাকায় নেছে। আমি একবার ওর দিকে আরেকবার সুযোগ দিই, আমি দেখো আমি কোনো তো দোষ করি নাই, তাহলে আমার দোষটা কোথায়? করা তোর লাগে সংসার করবো না। আর ভাইরা বলতেছে সংসার করবি না, তাই এখন কী করবি কর। তাই এখানে একে দুইবার বিচার বয়সে সংসার করবে না কারণে আমার চাচারা বলতেছে সংসার করবে না, তার কি করবি আর, এই মেয়েটার তোর করে লাভ নাই, তো সংসার যেহেতু করবে না তোর সাথে। পরে আর কী করবো, আমি চিন্তা করলাম যে এখন অন্যজনের সাথে জড়াই গেছে, এখন আর সংসার তো আমার সাথে করবে না, তাহলে আমার এখন আর হেরে রাখে আর লাভ নেই, আর আমি ছাইড়ে দিই তারে, আর কী করবো, আমার আর করার কিছু নেই। যে সময় তাই বিকেলের দিক দিয়ে এখন সে কাজী অফিসে গেছে, কাজী অফিসে যাওয়ার পর আমার বলতেছে আসতে, আমার ভাইরা বলতেছে আসতে। এখন আমি চিন্তা করলাম আমি যদি নাও যাই, ও তো দিবে, আর ও আরেকখানে করার পর আমার ছাইড়ে দেওয়ার তো আমার জীবন আর কষ্টটা আর বেশি গাঢ়, আর আমার জীবনে তোর বাজার এগুলো তো লাভ নেই কোনো। পরে আমি কাজী অফিসে গেছি, যাওয়ার পরে আমি কই আরেকটা বার ক্ষমা করবো, দেও আমি কোন দোষ তো করি নাই, কয় না আমি সংসার করবো না, এক কথায় সে সংসার করবো না। তো কাজের সামনে বসে যে সময় কাজের সামনে ও সাইন টাইন করে দিল লগে, আমার তো সাইন করতে মনছেন না, আমার জানি কেমন যেন হাতটা কাঁপছে সাইন করার সময়। আমি তো সাইন করতে চাই নাই, কারণ আমার প্রথম সংসার, আমি প্রথম ভালোবাসা মানুষ, আমি তো ছাড়তে চাই না ওরে। পরে লাস্টে এদের সাইনটা করালো, যে সময় 1 তালাক 2 তালাক দিল, সে সময় আমার আসমান ভাঙে বললো আমার জীবনে, আমি মনে করছি আমার দুনিয়া নাই। তো সারাসারি করার পর শেষ, আমি ওই সময় সাইডে আমি চাইছিলাম গাড়ি তোলা মরে যাবো। যাক ওইখান থেকে আমি সরাসরি বাসায় গেলাম, বাসা ছাদে গেলাম, যে আমি দুনিয়ায় আমি নিজের জীবন রাখবো না। পর ছাদে যাই, আমি যে সময় আমি একটা পাও আমার উপরে, একটা পাও আমি নিচে দিমো, সে সময় আমার মনে একটা আসলো, ও আমার সার্চে দেখাই দেবো না, আমার দেখান লাগবে না। তো ওইখান থেকে আমি জাস্ট পিছে হাঁটে গেছি, পিছে হাঁটে ওই রাত্রে সারা রাত আমি কান্না করছি, সারা রাতটা আমার কান্না করছি। পরের দিন সকালবেলা একটা জবের জন্য আমি ইন্টারভিউ দিতে গেছি, আমি চাকরি করবো। ওইখান থেকে আমার একটা দ্বিতীয় জীবনে আমার একটা মেয়ের সাথে, ওইখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ও আমার ঘটনার সব জানলো, জানার পর ও বলতেছে দেখো ওর জীবন তো হয়েই যায়, ঠিক আছে। হ্যাঁ, ওই মেয়েটা আমার জীবনে আমার আসার পরে আমার জীবনটা একটা অন্যরকম একটা করা ধরলো, ঠিক আছে। তারপর ওর সাথে সম্পর্ক করা ধরলাম, সম্পর্ক করার পরে ওরে আমি চিন্তা, ওর বাপ মায়ের বলবো, ওর বাপ মায় রাজি হবে না, যেহেতু আমি সংসার করছি, বিয়ে করছি, আমার একটা বাচ্চা হয়ে মারা গেছে, ও রাজি হবে না ওর বাপ মায়। পরে বলতেছে আমার বাপ মায় রাজি হবে না, চলো আমরা পলায় যে বিয়ে করি। তাই চিন্তা করলাম জীবনে প্রথমটা সংসার করলাম, দ্বিতীয়টা একটা পাও দিয়ে দেখি। পরবর্তীতে আমার এই দ্বিতীয় বউ আমি এর নিয়ে একটা এলাকায় গেলাম, আমার এলাকায় গেলাম, ওই যে এলাকায় আমার প্রথম সংসার আছে ওই এলাকায় গেছি। আসার পর আমার কাজী আনছে, আমার ভাই বাদারা, যে এলাকার ভাই বাদারা কাজী আনছে, আনার পরে আমাদের বিয়ে শাদী করে দিল। বিয়ে শাদীর সময় ওর বাপ মারা আনছে, ওর বাপ মা মেয়ের বাপ মারা আনছে, মেয়ের বাপ মা হইতেছে ছেলে তো বিয়ে হয়েছে, তাহলে এই ছেলের সাথে দিব না, ঠিক আছে, আনার মেয়ের তেজ করবো আমরা। পরে আমার এলাকার ভাই বাদারা বলতেছে যা হয়েছে বিয়ে হয়ে গেছে, এখন আপনারা দোয়া করে দেন। আর বাপ মা রাজি না রাজিতে আমরা সংসার করে ধরলাম। সংসার করার পর করতে হতে তাদের আমার শ্বশুর একদিন হার্ট অ্যাটাক করলো, এই দ্বিতীয় আমার স্ত্রী হার্ট অ্যাটাক করার পর আমাদের সেই সময় আবার ফোন দিচ্ছে, আমার যেটা সে ফোন দিচ্ছে তাড়াতাড়ি আসো, এই সময় এখন আমার বাপের পাশে থাকো। পরে যাইয়া পাওয়ার ধরলাম, আমার শাশুড়ি শ্বশুর সবাই ক্ষমা টমা করলো, যেহেতু আইসি কোনো ক্ষমা করতে চায় না, তো রাগটা যেহেতু মনে। পরে লাস্টে এই দিয়ে তারা ক্ষমা টমা কিছু একটা করলো, হালকা হত্যা করলো। পরবর্তীতে আমাদের সংসারটা মিলাই দেওয়ার পর এই দ্বিতীয় সংসারে আমার মেয়ে হইলো। আমার প্রথম সংসার আমার জীবনটা শেষ করছে, দ্বিতীয় সংসারে বাইচা আমি আজকে এই সংসারটা আমার একটা নতুন একটা জীবন দিছে। এই সংসারে কতদিন এখন আপনি অতিবাহিত করেছেন? এই সংসার আমার আজকে 4 বছর চলে।
পরে এই সংসারের মধ্যে আনার পর আমার এই প্রথম স্ত্রী নিয়ে এখন আল্লাহর মধ্যে এখন একটু আল্লাহ অনেকটা সুখে আছি। আমি একটা কথা সবারই বলতে চাই যে একটা জীবন যদি চলে যায় জীবন থেকে, তার জন্য পিছে তাকাই লাভ নেই। নিজে নতুন করে বাঁচুন, ঠিক আছে, নতুন করে শিখুন, সেই মানুষটা দেখাই দেন যে আপনি কি পারেন, আপনি কি পারেন সেটা দেখাই দেন। নিজের জীবন দিয়া দুনিয়া থেকে চলে যায়, পরবারে চলে যায়, নিজের জীবনটা আর ই করেন না। আপনি এই দুনিয়ায় থাইকে দেখাই দেন যে আপনি কি পারেন। আপনি প্রথম স্ত্রীর সাথে কি যোগাযোগ করেন? না না, আমি প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ করি। আমার স্ত্রী এখন বর্তমানে যে আছে, আমি অনেক অনেক ভালোবাসি। এখন আমার এই মেয়ে, এটাও আমার মেয়ে, ঠিক আছে।